আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ ব্যাচ। তোমাদের উদ্দেশ্যে বড় ভাই বা ছাড় হিসেবে আমার কিছু পরামর্শ বলতে পারো কথা। দেখো তোমরা অলরেডি এইচএসসি কলেজ লাইফের অলরেডি শেষ পর্যায়ে এসে গেছো। ভাইয়া অনেক তো ছোটাছুটি হইল। অনেক ঘুরলা, অনেক ফিরলা। এখন এট লিস্ট পড়ালেখায় মনোযোগী হও। এই আর কিছুদিন পর কয়েকটা মাস পর তোমাদের পরীক্ষা। তোমরা হয়তো জানোই না, তোমাদের কথা চিন্তা করে তোমাদের মা বাবা, তোমাদের বড় ভাই রাতে স্বপ্ন দেখে যে তোমরা এই ভার্সিটিতে পড়বা, মেডিকেলে পড়বা, বুয়েটে পড়বা, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা, অমুক ভার্সিটিতে, তমুক ভার্সিটিতে পড়বা, ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়ো। তাদের স্বপ্ন, তাদের আশা, তাদের ভরসা, তাদের ভালোবাসার বিশ্বাস এইটুকু রাখার জন্য হলো অ্যাটলিস্ট এখন ফিরে আসো। অনেক তো হলো ফেসবুক, ইনস্টা, টিকটক, রিলস দেখা। আর কত বলো? এখন এই কয়টা মাস মনোযোগী হও পড়ার প্রতি। এই কয়টা মাস সৎভাবে পরিশ্রম করো। ইনশাল্লাহ তোমার ভার্সিটি লাইফ, কলেজ লাইফ আরো সুন্দর হবে। এখনকার থেকে অনেক বেশি আরো সুন্দর হবে। তোমরা জানো না হয়তো। পরবর্তী লাইফ অনেক সুন্দর। শুধুমাত্র যদি এই কয়টা মাস সৎভাবে পরিশ্রম করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তোমার মনের আশা পূর্ণ করবে। এখন আর সময় নষ্ট কইরো না। তোমাদের এই এইচএসসি জীবন তুমি বুঝতেই পারবা না। এই কিছুদিনের মধ্যে হয়তো তুমি দেখবা যে আমি এই যে ঘুম থেকে উঠে দেখবা যে হয়তো আমার বোর্ড পরীক্ষার রুটিন দিয়ে দিছে। তো এই সময়গুলো এখন নষ্ট না করে এটলিস্ট পড়াশোনায় মনোযোগী হও। এখন সাজেশন, গাইডলাইন এগুলা ফলো করো। আমরা যে সাজেশন গুলা দিচ্ছি বা অনেক স্যারের এইসব গাইডলাইন গুলা ফলো করে ভাই এটলিস্ট এখন পড়ালেখায় মনোযোগী হও। আর সময় নষ্ট কইরো না। এখন স্যারদের যে গুরুত্বপূর্ণ টপিক গুলা দিচ্ছে ওইগুলা পড়ো। আর ছোটাছুটি কইরো না। এটলিস্ট পড়ার টেবিলে বসে স্থির হও। মনটাকে স্থির করো। নিজের মা বাবার জন্য পড়ো, নিজের পরিবারের জন্য পড়ো, নিজের স্বপ্ন পূরণের জন্য এই কয়েকটা মাস সৎভাবে পরিশ্রম করো।